দ্য গিভিন, দ্য গিভিন, এটা হচ্ছে গিভিন ট্রি, মানে ট্রি মানে হচ্ছে গাছ, গিভিন দানশীল, এখানে বলা হচ্ছে দানশীল গাছ, সেটা আমরা দেখি। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে মানে একদা, মানে একদা এক সময়, একদা বলতে বোঝানো হচ্ছে মানে এক সময় ছিল আর কি। দেয়ার লিভড, দেয়ার মানে হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর এরগুলো এরকম বলতে দেয়ার মানে আছে বোঝায়। এখানে দেয়ার লিভ মানে ওখানে বাস করতো, মানে দেয়ার লিভ ওখানে বাস করতো অ্যা বিগ ম্যাঙ্গো ট্রি, একটা বড় একটা কি গাছ, আম গাছ, ওখানে বাস করতো বা থাকতো। অ্যা লিটল বয়, অ্যা লিটল, এখানে লিটল মানে হচ্ছে ছোটো, মানে একটি ছোটো বালক, বয় একটি ছেলেকে, একটি ছেলেকে, অ্যা লিটল বয় লভ টু কাম মানে আসতে ভালোবাসতো, লভ টু কাম মানে হচ্ছে আসতে ভালোবাসতো, অ্যান্ড প্লে অ্যারাউন্ড ইট এবং এটা চারপাশে খেলা করতো, সে কী করতো, সে অনেক পছন্দ করতো। এই কোন গাছের নিচে, এই যে ট্রি, এই যে ম্যাঙ্গো ট্রির নিচে, এবং চারপাশে এখন বলা হচ্ছে চারপাশে খেলা করতে সে ভালোবাসতো। এভরিডে প্রতিদিন। এখন দেখেন হি ক্লাইম্বড, এখানে বলা হচ্ছে হি ক্লাইম, এখানে ক্লাইম্ব টু, এখানে ক্লাইম মানে হচ্ছে উপরে ওঠা, আরোহ করা, মানে উপরে ওঠা। দ্য ট্রি টপ, ট্রি টপ মানে গাছের উপরে, সে গাছের মগডালে চড়তো বা এরকম কী করতো মানে ঘুরে বেড়াতো এদিক ওদিক ওই গাছে উঠে। অ্যাটস এবং খেত, অ্যাট ম্যাঙ্গোস এবং আম খেত, এবং কী হতো আম খেত। টু ক্যান্যাপ এবং দিবা নির্ধারিত, মানে টু ক্যান্যাপ মানে টেক ক্যান্যাপ মানে হচ্ছে মানে ঘুম দিত, ওই গাছের নিচে কী করতো আমগুলো খেত, আম ম্যাঙ্গো খেত, এবং হচ্ছে টু ক্যান্যাপ এবং কি একটা নির্ধারিত বা এখন একটা ঘুমাতো, টেক মানে হচ্ছে ঘুমানো, কিছুক্ষণ যেন ঘুমাতো। আন্ডার দ্য শেডো মানে ওই গাছের ছায়ার নিচে, মানে ছায়ার নিচে সে কী করতো একটু ঘুমাতো। হি লভড, হে ভালোবাসতো, হি লভড ভালোবাসতো দ্য ট্রি, সে তার গাছটিকে অনেক ভালোবাসত। অ্যান্ড দ্য ট্রি এবং ট্রি লভ টু প্লে উইথ হিম, এবার ওই গাছটিও তার সাথে লুকোচুরি খেলতে বা তা গাছটিও তাকে পেয়ে অনেক কি ভালো বা ভালোবাসত, গাছটিও তাকে ভালোবাসত এক কথায়। টাইম ওয়েন্ট বাই মানে দ্য শিপ মানে একটা জাহাজ, অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বের একটি জাহাজ, মানে সেটা আমরা দেখি সে এটা হচ্ছে হেডলাইন, এরপর ভিতরে কে সেটা আমরা দেখি। অ্যাবায়োজিন, অ্যাবায়োজিন এখানে দেখেন অ্যাবায়োজিন মানে হচ্ছে কি মানে জাহাজ বা ভ্রমণকারী এরকম আর কি, মানে কোথাও যাচ্ছে সেটাকে বলা হবে কি বায়োজিন বা ভ্রমণকারী জাহাজ বা ভ্রমণে যাচ্ছে বা এক কথায় সেটা বলা হবে মানে ভ্রমণ, এটা হচ্ছে ভ্রমণ, মানে বায়োজিন শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। শিপ মানে একটা ভ্রমণকারী জাহাজ। ওয়াচ, ওয়াচ র্যাকেট, র্যাকেট মানে হচ্ছে বিধ্বস্ত হওয়া বা ধ্বংস হয়ে গেছে। ডিউরিন সময়, স্ট্রম একটা হচ্ছে প্রচুর একটা ঝড় এসে, অ্যাটস অ্যাট সি সমুদ্রে একটা জাহাজ, সমুদ্রে একটা কী হয়ে গেছে র্যাকেট হয়ে ধ্বংস হয়ে গেছে, কারণ কি স্ট্রম মানে একটা প্রচণ্ড জ্বরে এটা গিয়ে হয়ে গেছে কি মানে ধ্বংস হয়ে গেছে। অ্যান্ড এবং অনলি কেবল টু অফ দেম, টু অফ দ্য ম্যান কেবল শুধু টু অফ দ্য ম্যান মানে অনেকগুলো মানুষের, এখানে ম্যান বলতে অনেকগুলো মানুষ বোঝায়, অনেকগুলো মানুষের মধ্যে দুইজন অন ইট ওয়ার এবল টু সুইম মানে এদের মধ্যে দুজন কী পারে সাঁতার কাটতে পারে বা সাঁতার কাটতে সক্ষম এরকম। টু এ স্মল মানে একটা ছোটো ডেজার্ট মরুভূমি, লাইক লাইক আইসল্যান্ডের মতো, মানে তারা এতগুলোর মধ্যে জাস্ট দুজনেই সাঁতার কাটতে কী হয় মানে সক্ষম হয়, সেটা কোন দ্বীপে হয় সেটা আইসল্যান্ডে, একটা ছোটো একটা দ্বীপ সেটা হচ্ছে ডেজার্ট একটা মরুভূমি। টু সার্ভাইভার্স মানে টু বেঁচে থাকা ব্যক্তি, ওখান থেকে দুজন ব্যক্তি বেঁচেছিল ওই যে যারা সাঁতার জানে সেটা। হু যারা হ্যাভ বিন গুড ফ্রেন্ডস মানে তারা ছিল খুবই, দুজন খুবই ভালো বন্ধু ছিল, যারা বেঁচেছিল তারা ছিল খুবই ভালো বন্ধু ছিল। নট নোইং না জেনে, হোয়াট এলস আর কি, টু ডু মানে করতে, এগ্রি এখানে বলা হচ্ছে তারা খুব ফ্রেন্ড বসে, হোয়াট এলস আর কি টু ডু এগ্রি। দে হ্যাড নো হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে কি সাদা হস্তি, এখানে হোয়াইট মানে হচ্ছে সাদা, এলিফ্যান্ট মানে হচ্ছে কি মানে হাতি, হস্তি একটা নতুন শব্দ, এটা হস্তি অর্থ হাতি বলা হয়। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, মানে একদা এক সময়। দেয়ার লিভড মানে এখানে বাস করত। হার্ট অফ 80 মানে 80,000, মানে 80,000 হাতি। হার্ট অফ 80,000 এলিফ্যান্ট মানে 80 মানে এখানে বলে 80,000, হার্ট অফ 80,000 এলিফ্যান্ট মানে 80,000 মানুষ বা 80,000 এলিফ্যান্টস কী করতো এখানে বাস করে। লিভড
হার্ট অফ মানে দল, হার্ট অফ 80 মানে হাতির দলকে হার্ট অফ বলা হয়, মানে হার্ট অফ দিয়ে বলা হয়। তো 80,000 হাতি এখানে বাস করতো অ্যাট দ্য বাটম অফ দ্য ম্যাজেস্টিক হিমালয়। ম্যাজেস্টিক হিমালয় হচ্ছে কি পাদদেশে, মানে হিমালয়। বাটম মানে পাদদেশে এরকম বলা হয়। এখানে ম্যাজেস্টি মানে বিশাল, মানে এরকম বলা হচ্ছে, মানে বিশাল মানে অনেক হাতি বা এখানে বাস করতো মানে হিমালয়ের পাদদেশে নিচে। দেয়ার লিডার মানে তাদের একজন বস ছিল, ছিল ম্যাগনিফিসেন্ট, এবং বস ছিল অসাধারণ, এবং রেয়ার হোয়াইট এবং ইলেফেন্ট। এখানে বলা হচ্ছে মানে অসাধারণ এবং বিরল শ্বেত হচ্ছে তাদের যে নেতা ছিল সে খুব রেয়ার, মানে হোয়াইট ইলেফেন্ট, মানে সে খুব শ্বেত বা সাদা ছিল। মানে তাদের মধ্যে যে একজন ছিল মানে দেয়ার লিডার, মানে তাদের ছিল একজন হচ্ছে সেই ম্যাগনিফিসেন্ট ছিল, সে অসাধারণ ছিল, সেটা বলা ম্যাগনিফিসেন্ট ছিল। হু ওয়াজ এক্সট্রিমলি কাইন্ড হার্টেড ছিল, মানে সে ছিল খুবই কি ছিল, কাইন্ড ছিল, মানে খুবই হৃদয়বান ছিল। কে? ওই যে লিডারটা, তাদের লিডারটা। হি গ্রেটলি লাভ, সে ভালোবাসত হিজ মাদার, তার মাকে সে খুব ভালোবাসত। হু হ্যাড গ্রাউন্ড মানে সে বড় হয়েছিল, ব্লাইন্ড অ্যান্ড ফিবল, এবং যিনি অন্ধ ও দুর্বল হয়ে পড়েছিলেন। মানে হ্যাড গ্রাউন্ড মানে অন্ধ হয়ে, সে অন্ধ হয়ে বা মানে ফর লুকিং ফর এ নিউ ইলেভেন্ট, মানে ওই নিউ আরেকটা নতুন ইলেভেন্ট সে খুঁজতে লাগলো। কে? ওই যে রাজা। এবং হিজ হার্লস ওয়ার রোমিং দ্য সিটি, এবং তার বাহুরে শহর ঘুরে বেড়াচ্ছিল। হার্লস মানে হচ্ছে যারা এরকম আর কি, বাহুরে এরকম বলা হয়, মানে ঘুরছিল আরেকটা হাতি ঘুরতেছিল, কারণ রাজার একটা হাতি মারা গেছে অলরেডি। অ্যানাউন্সিং দ্যাট, এবং ঘোষণা করতেছে যে এনি ম্যান হু হ্যাড সিন অর হার্ট অফ এনি ইলেভেন, মানে এনি ওয়ান যে কেউ, হু হ্যাড সিন মানে কি যে দেখেছো, ওর হার্ট অফ অ্যান ইলেভেন মানে একটা ইলেভেনকে শুনেছো, মানে ফিট ফর এ কিন, মানে তোমরা সবাই শোনো, একটা যদি হাতি পাও মানে রাজার জন্য নিয়ে এসে এরকম একটা ঘোষণা দিচ্ছে। শুড কাম ফরওয়ার্ড উইথ দ্য ইনফরমেশন, এবং তোমরা যদি আমাদের হাতিকে আবার এরকম যদি একটা হাতি দেখতে ভালো পাও, তাহলে বলা হচ্ছে কাম ফরওয়ার্ড, আসলে আসো, উইথ দ্য ইনফরমেশন। তো ফরেস্টার ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে ফরেস্টার খুবই এক্সাইটেড ছিল। অ্যান্ড ইমিডিয়েটলি went up to the king, এবং রাজার কাছে চলে গেল। went up to the king, এবং মানে তাড়াতাড়ি রাজার কাছে চলে গেল কে? ফরেস্টার। and told him, এবং তাকে বলল about the white elephant, এবার এরকম হোয়াইট এলিফ্যান্ট সম্পর্কে তাকে বলল, that he had seen, দেখা গেল on মাউন্ট কানাডোরানায়, মানে আছে, মানে ছিল বা দেখা গিয়েছিল এরকম। হ্যাড সিন দেখা গেল, মাউন্ট মানে এরকম পাহাড়ে, এরকম একটা সন্ধান দিল কে? এই যে ফরেস্টার। কাকে? রাজাকে। হি টোল্ড হিম, তাকে বলল যে হি হ্যাড মার্ক দ্য ওয়ে, মানে হি হ্যাড মার্ক দ্য ওয়ে, মানে সে আমাকে পথ দেখিয়ে দিয়েছিল বা আমাকে পথ চিনিয়ে দিয়েছে ওই ইলেভেন্টটা। অ্যান্ড উড রিকোয়ার দ্য হেল্প অফ দ্য ইলেভেন্ট ট্রেনার্স, বলা হচ্ছে হেল্প দ্য ইলেভেন্ট ট্রেনার্স, এবং হাতি প্রশিক্ষণদের সাহায্যের প্রয়োজন হবে, এবং এটা হচ্ছে মানে হাতি প্রশিক্ষণদের মানে সাহায্যের প্রয়োজন হবে, এটা সেরকম বলতেছে। ইন অর্ডার টু ক্যাচ হিজ ফ্যান্টাস্টিক ইলেভেন্ট, এবং এই অসাধারণ হাতিটি ধরার জন্য, মানে এরকম ট্রেনার যে প্রয়োজন হবে এটা ধরার জন্য, এরকম বলা হচ্ছে হাতিটা ধরার জন্য, আনার জন্য। এরপর বলা হচ্ছে দেখেন দ্য কিন ওয়াজ কোয়াইট প্লেসড উইথ রহিমস গ্র্যান্ডফাদার, রহিম গ্র্যান্ডডটার নাতনি, রহিমসের গ্র্যান্ড নাতি, লিটল গার্ল মেয়ে নেম লিনা, loved ভালোবাসত টু দ্য প্লে খেলা বাই দ্য রিভার, সে নদীর পাশে খেলা করতে বা ভালোবাসত ওই মেয়েটা। কিন্তু সে ইউজ টু অভ্যস্ত ছিল মেক তৈরি করতে, লিটল পেপার কাগজ তৈরি করতে ছিল, কাগজের বোর্ড তৈরি করতে সে ভালোবাসত। অ্যান্ড এবং ওয়ার্ডস দেখতো দ্যাম তাদেরকে দেখতো, সোয়েল বেশি যেতে, মানে ওই মেয়েটা বিভিন্ন ধরনের কাগজের বুটস বানাতো, এবং হচ্ছে সে ইউজ টু মানে অভ্যস্ত ছিল তৈরি করতে, মানে যে রুলসগুলো তৈরি করতে, এবং সেগুলো পানিতে ভাসিয়ে সেগুলো বেশি যেত, সে দৃশ্যটা সে বেশি পছন্দ করতো। নাও এখন সে কুড নট ইভেন, এমনকি টাফ স্পষ্ট করতে পারতো না, দ্য ওয়াটার, সে জলগুলো স্পষ্ট করতে পারতেছে না, কারণ এগুলো একদম নষ্ট হয়ে গেছে পানিগুলা। এখানে টাচ করতে পারছে না, দেখেন ওয়াটারগুলো টাচ করতে পারতেছে না, সেটা বলা হচ্ছে।
এরপর যা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখেন, ওয়ান ডে শি ওয়ান সে জিজ্ঞেস করলো হার গ্র্যান্ডফাদার, তার দাদুকে জিজ্ঞেস করলো, ওয়াই ইজ নার্মেলা ক্রাইম, কেন এই যে নির্মেলা নদীটি কান্না করতেছে। সে দেখলো সুস্যাড, নদীটা খুবই দুঃখিত অবস্থায় আছে, অ্যান্ড সি খুবই অসুস্থ হয়ে আছে, নদীটা আগের মতো নাই, সেটা অনেক নষ্ট হয়ে গেছে। কেন এটা সে দাদুকে জিজ্ঞেস করতেছে। হার ইনোসেন্ট নিষ্পাপ কোয়েশ্চেন ব্রোক, ভেঙে দিল রহিমস হার্ট, রহিমের হার্টটাকে মানে একদম ভেঙে দিল বা একটু কষ্ট পেলো, কী আনসার দেবে এটা। এরপর দেখেন হি হি লোক অ্যাট, সে তাকালো দ্য গ্রে বর্জ্য ধূসর দিকে স্কাই, সে স্কাইয়ের দিকে তাকালো, ধূসর হয়েছে, দ্য পলিউটেড দূষিত রিভার অ্যান্ড এবং দ্য কফিন, আকাশে তাকা চিলড্রেন শিশুটা, হি রিয়েলাইজ বুঝতে পারে দেয়ার সাইলেন্স নীরবতা ওয়াজ এ মিস্টেক, তাদের যে ফ্যাক্টরিটা হচ্ছে সেটা যে ভালো ভালো টাকা কামাবে সেটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল ছিল, মিস্টেক ছিল, ভুল ছিল, সেটা তারা বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে এখন। এখন